আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অ্যাপ্লিক্যান্ট রুহুল আমিন সে আজকে জাপানের জব ভিসা পেয়েছে, এসএসডব্লিউ জব ভিসা, স্পেসিফিক স্কিল টু ওয়ার্কার ভিসা ক্যাটাগরি 1-এ সে হলো আজকে ভিসা হাতে পেল। রুহুল, তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক খুশি লাগতেছে। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আর ওয়াইটির মাধ্যমে জাপান জব ভিসা পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। তোমার এই জাপানের জার্নিটা কতদিন ছিল আমাদের সাথে? আমার জাপান জার্নিতে 22 সালে ছিল প্রথম স্টুডেন্ট ভিসা, ওইখানে একবার খাই, পরে ওয়াইটির মাধ্যমে এখানে আসি, তারপরে এখানে প্রায় 1 বছরের মাধ্যমে আচ্ছা আচ্ছা, জব ভিসা পেয়েছি। মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন রুহুলের বড় ভাই। ভাই, আপনার পরিচয়টা দিবেন এবং আজকে যে ভিসা পেয়েছেন আপনারা ফ্যামিলি দিক থেকে কতটুকু খুশি আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই দীর্ঘদিন 3 বছর যাবৎ এই জাপানে যাবে তার প্রতিজ্ঞা, ভাষা শিখছে, 4-5টা পরীক্ষাও দিছে, আপনারা পাস করছে। তো সে ভিসা পাওয়াতে আমাদের ফ্যামিলি সবাই, আম্মা আব্বা সবাই খুব খুশি, আনন্দিত। আল্লাহ তাআলা যেন সহি সালামতে যায়া তার গন্তব্যস্থানে পৌঁছতে পারে, কর্ম করতে পারে, মা বাবার আশা পূরণ করতে পারে। আলহামদুলিল্লাহ, এর মধ্যে আপনার কাছে কৃতজ্ঞ, আপনার অনেক সহযোগিতায় আমরা এটা পাইছি, অনেক কষ্টের বিনিময়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন তাকে কামিয়াবি নসিব করে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি যেহেতু বড় ভাই বলছে যে তোমার 3 বছর সময় লেগেছে এই জাপানের সেক্টরে ভাষা থেকে শুরু করে, ঠিক আছে, দীর্ঘ লং জার্নি। আমাদের এখানে এসেছো মোটামুটি প্রায় কতদিন হবে? ভাই 1 বছর, প্রায় 1 বছরের মতো। এর মধ্যেই ভাষা শিখছি, তারপর হচ্ছে স্কিল টেস্ট দিছি। জি জি জি, মাশাআল্লাহ। তো আজকে সেই অন্তিম মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। তো তোমার প্রস্তুতিটা কিরকম ছিল যে জাপানে আমি স্টুডেন্ট ভিসা রিজেক্ট হওয়ার পরে এরকম অনেকেই তো ঝরে পড়ে, হ্যাঁ, যে হলো আমি আর জাপানে যাব না, এরকম অনেকের মেন্টালিটি ক্রিয়েট হয়। তো যারা এখন পর্যন্ত স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়েছে বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে না, তাদের ক্ষেত্রে তোমার কি বক্তব্য থাকবে? বক্তব্য হচ্ছে যে স্টুডেন্ট ভিসা খাওয়ার পরে আমি হতাশাগ্রস্ত ছিলাম, তারপর কোথাও কিছু হচ্ছিল না। তারপরে ওয়াইটির মাধ্যমে এখানে আসছে, আসার পরে স্যারের সাথে কথা বলে বললাম যে জব ভিসাও যাওয়া যায়। আচ্ছা, তারপরে এখানে ভাষা শিখলাম, স্কিল টেস্ট দিলাম, তারপরে এখন জাপান ভিসা পেয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগছে। মাশাআল্লাহ। তো তুমি যে কোম্পানিতে যাচ্ছ সেটা কি ধরনের কোম্পানি? এটা হচ্ছে যে এসডব্লিউ এগ্রিকালচার কোম্পানি। এগ্রিকালচার, কি ধরনের কাজ সেখানে? এখানে হচ্ছে গাজর ফ্যাক্টরি, প্যাকেজিং। আচ্ছা আচ্ছা, গাজর উত্তোলন প্লাস হচ্ছে প্যাকেজিং প্লাস হচ্ছে শিফটিং, জি। ঠিক আছে। তো এখানে এই কোম্পানিতে যাওয়ার জন্য তোমার কি কি স্কিল লাগছে আর কি? এখানে হচ্ছে জিএফটি একটু পাস করা লাগছে, তারপরে এগ্রিকালচার স্কিল টেস্ট পাস করা লাগছে। আচ্ছা আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স? জি, ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স লাগছে। তো সেক্ষেত্রে তোমার হলো এই কোম্পানিতে, হ্যাঁ, তোমার ডিমান্ড লেটারে কিরকম স্যালারি উল্লেখ করা আছে? এখানে 1,80,000 ইয়েন। ইয়েন বেসিকটা? জি, বেশ। জি জি জি। কোম্পানি আর কি কি ফ্যাসিলিটি দিচ্ছিল আমাকে? এখানে হচ্ছে যে রুম সার্ভিস দেবে। আচ্ছা আচ্ছা, বাসা ভাড়া যেটা? বাসা হচ্ছে। মাশাআল্লাহ। তো যদি ড্রাইভিং পারো, ওখানে কোম্পানির গাড়ি আছে, সেগুলো সব সাপোর্ট তো থাকবেই। হ্যাঁ, জাপানে আসলে যাওয়ার তোমার মূল উদ্দেশ্যটা কি? যে আসলে টাকা ইনকাম করা নাকি অন্য কোনো কিছু? জাপান হচ্ছে যে আমার ফ্যামিলির সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের কাছে টাকা ইনকাম করবো। আচ্ছা আচ্ছা, গুড। কতদিন জাপানে থাকার ইচ্ছা? লং টাইম থাকার ইচ্ছা। লং টার্ম থাকার ইচ্ছা। আচ্ছা, তোমার কাছে জানাই হয় না যে আসলে তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়, তুমি বিবাহিত না অবিবাহিত? আমার দেশে হচ্ছে কুমিল্লা, আমি অবিবাহিত। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো বয়স কত চলে এখন তোমার? 25। 25? জি। তো 25 বছর বয়সে রুহুল আমিন সে হচ্ছে জাপানে যাচ্ছে। ইনশাআল্লাহ জাপানে আরও যদি 5 বছর মোটামুটি স্টে করতে পারে, হ্যাঁ, SW1 ক্যাটাগরিতে, দেন SW2, ঠিক আছে, ইনশাআল্লাহ 5 বছর পরে মানে ফ্যামিলিগতভাবে বিয়ে শাদীর বিষয়গুলো আসবে। তো এতটুকু বলতে পারি যে তুমি জাপানে মানে যে উদ্দেশ্যে যাচ্ছ, হ্যাঁ, ফিনান্সিয়ালি সলভেন্ট হওয়ার জন্য এবং ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য যাচ্ছ, ঠিক আছে। তো এটা যেরকম আমাদের দেশে রেমিটেন্সও নিয়ে আসবে, তোমার ফ্যামিলিকেও ফিনান্সিয়ালি সলভেন্ট করবে, তাই নাকি? আচ্ছা, গুড। তো এখানে জাপানে যাওয়ার জন্য, এই এসএসডব্লিউ ভিসা ক্যাটাগরিতে যাওয়ার জন্য তোমার মেইন প্রতিবন্ধকতাটা কি ছিল? যে স্যার এই জিনিসটা আমার ফিল হয়েছে যে না, এটাই আমার মূল প্রতিবন্ধকতা ছিল, জাপানিজ ভাষাটা নাকি তোমার মনের বিরুদ্ধে মানে জয় হইতে পারতেছ না তুমি? ভাষাটা।
জাপানিজ ভাষা। জি। গুড। যেহেতু ডেডিকেশন ছিল এবং লং টার্ম সে জাপানিজ ভাষা পড়েছে, যার বিনিময়ে সে জেএফটি A2 পাস করেছে এবং স্কিল টেস্ট পাস করেছে। তারপর হলো ইন্টারভিউ হয়। জি, ইন্টারভিউ হওয়ার পরে কি হয়? ইন্টারভিউ হওয়ার পরে সিলেক্ট হওয়ার পরে ডিমান্ড লেটার ইস্যু ডিমান্ড লেটার ইস্যু হয়েছে। ডিমান্ড লেটার সাইন করার পরে তারপর হচ্ছে সিওএস সিওই বা ইমিগ্রেশন থেকে যেটা প্রি ভিসা, তারপর এমবাসিতে কবে ডকুমেন্ট সাবমিট করলাম? এমবাসিতে নভেম্বরের 9 তারিখে সাবমিট হয়েছে। আশা করি কতদিনের মধ্যে ভিসা পেয়েছো? এক সপ্তাহের মধ্যে। এক সপ্তাহের মতো। জি। মাশাআল্লাহ। তুমি জানো যে আসলে ভিসা ক্যান্সেলও হয় এসএসডব্লিউ? জি, মাঝে মাঝে হয়। মাঝে মাঝে হয়। জি। কত পার্সেন্ট হয় আনুমানিক? তুমি কতটুকু জানতা? 10% এর মতন হয়। 10% এর মতো ক্যান্সেল জি। হয়। গুড। 90% মানে শিওর সফলতা। ছিল যে হবে। জি। আবার এই মানে ভিএফএস এ জমা দেওয়ার পর তুমি এরকম শঙ্কিত ছিলা কিনা যে ভিসা নাও হইতে পারে আমার? যে মানে একবার রিস্ক খাইছিলাম তো, মানে একটু আতঙ্ক ছিলাম যে হয় কিনা। বিষয় ছিল আপনি যখন আমি আসছি আপনার সাথে দেখা হয়েছে, আপনার দেখে একটু সাহস লাগছে, হয়তো প্রসেসিং আল্লাহর রহমতে ভালো হবে। আচ্ছা আচ্ছা এর জন্যই মনের মধ্যে সাহস ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। করছে এতদিনে। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করছেন আপনাদেরকে। আর বাবা মা কতটুকু খুশি তোমার? আলহামদুলিল্লাহ অনেক খুশি। আচ্ছা আচ্ছা, জানে এলাকাবাসীরা জানে যে তুমি জাপান জি ভিসা? জি জানি। আগে জানতেন না, এখন কিছুটা জানে। আচ্ছা আচ্ছা ডেটটা পেলে আর একটু আনন্দ দেব। আচ্ছা আচ্ছা। তো জাপানে যাওয়ার পরে তোমার যে সাপোর্ট গুলো থাকবে, এয়ারপোর্ট পিক আপ, তোমার বাসা ঠিক করা, হ্যাঁ, এই বিষয়গুলো আসলে কতটুকু তুমি জেনে যাচ্ছ যে আসলে আমরা কতটুকু সাপোর্ট দিব? এগুলো সব কোম্পানি সাপোর্ট দেবে। কোম্পানি সাপোর্ট দিবে, জি। ঠিক আছে। এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে ডকুমেন্টেশন, হ্যাঁ, এবং হলো ব্যাংক কার্ড ওপেন করা, হ্যাঁ, কোম্পানির ড্রেস, কোম্পানির অ্যাড্রেস এবং বাসা ঠিক করা, সবকিছু কিন্তু কোম্পানি। গুড। তো আমাদের এখন পর্যন্ত আমাদের কাছ থেকে তুমি কিরকম সাপোর্ট পেয়েছো? আলহামদুলিল্লাহ সব কিছু পেয়েছে। আচ্ছা আচ্ছা, গুড। ঠিক আছে, দোয়া করি দীর্ঘ এই 3 বছর কষ্টের ফলে তোমার এই আজকের সফলতা তোমার হাতে এসেছে। একটা ফ্যামিলি শুধু ভিসা নিয়েই যাচ্ছে না, একটা ফ্যামিলির অর্থনৈতিক মুক্তিও হচ্ছে এই জাপানের এই ভিসার মাধ্যমে হবে। তো আমরাও আশা করি বাংলাদেশ থেকে যারা তরুণ মানে ইয়াং জেনারেশন যারা আছো, তারা যদি একটু 6টা মাস জাপানিজ ভাষা কষ্ট করে লেভেল 4 সার্টিফিকেট অর্জন করতে পারে, সে জাপানের অনেক কয়েকটা ফিল্ডে যেতে পারে, হ্যাঁ, কনস্ট্রাকশন, কেয়ার গিভার। আচ্ছা, তুমি কেন এগ্রিকালচারটাকে বেশি পছন্দ করলা? এগ্রিকালচার মানে সহজে ভিসা হয়, এই জন্য। সহজে ভিসা হয়, কিন্তু এগ্রিকালচারের ডিমান্ড তো খুব কম জাপানে। তুমি তো লাকি পারসন। জি। জাপানে হলো কনস্ট্রাকশন এবং হলো যেটা হলো ড্রাইভিং, এই দুটো ডিমান্ড হিউজ। আর হলো মেয়েদের কেয়ার গিভারে। আর এগ্রিকালচারে কিন্তু খুব ডিমান্ড কম, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমিও লাকি যে আসলে এগ্রিকালচারে বেশিরভাগই হলো পর্ক, অর্থাৎ শুয়োরের ফার্ম থাকে, তারপর হচ্ছে মানে গবাদি পশু পালন কিছু ফার্ম আছে, সেগুলোতে বেশিরভাগই কাজ হয়, ঠিক আছে। আর যেহেতু তুমি মানে এক প্রকার সবজি উৎপাদন একটা প্রতিষ্ঠানে তুমি যাচ্ছ, হ্যাঁ, গাজর ম্যানুফ্যাকচারিং আর কি, হ্যাঁ, উৎপাদন প্লাস হলো উঠিয়ে শিফটিং করা আর কি, সকল কাজেই করতে হবে। আচ্ছা, তুমি কি জানো যে এই কোম্পানিতে গেলে তোমার অনেক ধরনের কষ্ট আছে? কি কি কষ্টগুলো আছে বলো? বলো। তাপমাত্রাটাই বেশি। হ্যাঁ, কি কষ্ট? তাপমাত্রাটা একটু বেশি থাকবে 3 মাস, আর 9 মাসে ঠান্ডা থাকবে। আচ্ছা আচ্ছা, আর অন্য কাজ তো ব্যাপার না। আচ্ছা, এখানে তো মনে করো একদম আমাদের নেওয়া। গ্রামের মানুষ যেভাবে কাজ করে, একদম খেত খামারে কাজ করে, ওইভাবেই তোমাকে কাজগুলো করতে হবে। সেক্ষেত্রে তোমার সেই মেন্টালিটি আছে কিনা, বা এরকম কর্ম অভিজ্ঞতা আছে কিনা তোমার? জি আছে, মোটামুটি আছে। করতে পারবে তো? জি। ওখানে গিয়ে আবার নাক ছিটকাবো না যে স্যার আপনি তো বলছিলেন একটা হইছে আর একটা? না, এরকম কিছু হবে না। এরকম কিছু হবে না, তাই তো? জি। ঠিক আছে, ইনশাল্লাহ খুবই স্ট্রং মেন্টালিটি আছে রুহুল আমিনের। এটা জেনেই যাচ্ছে যে না, আমার ওখানে কষ্টের কাজ হবে, ঠিক আছে। একটা হলো জাপানের পরিবেশ, জাপানের আবহাওয়া, জাপানের নিয়ম কানুন, জাপানের কোম্পানির রুলস, সবকিছুই কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক আছে। তো জাপানিজরাও তোমার সাথে কাজ করবে, অন্যান্য ফরেনাররাও কাজ করবে, এখানে অনেক কিছু ম্যানারিজমের বিষয় আছে। তো এই সবকিছু মেনটেন করে আসলে জাপানে চলতে হবে, কারণ আমরা লং টার্ম থাকতে চাই এবং সুনাম অর্জন করতে চাই। আমরা আসলে ভুল করি যে আসলে কোম্পানির মালিকের রুলস মেনটেন করতে চাই না, হ্যাঁ, শুধু খাম করি, টাকার কথা বেশি চিন্তা করি, কোম্পানিকে দিতে চাই না। এই বিষয়গুলো কিন্তু জাপানে আসে। তো গিভ অ্যান্ড টেক, আপনি কোম্পানিকে দিবেন, কোম্পানি আপনাকে দেখবে, ঠিক আছে। কোম্পানির মালিকের মন জয় যদি করতে পারেন কাজ দিয়ে, তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলাই একটা উসিলা দিয়ে দিবেন। জি, দেখা যাচ্ছে যে আপনি এক্সট্রা বোনাসও পেতে পারেন,
ঠিক আছে? তো এই অপশনগুলো আছে, যেরকম বাংলাদেশেও আছে, আপনি কোম্পানির জন্য করলেও যেরকম বেনিফিট পাবেন জাপানে গেলেও পাবেন। ঠিক আছে? তো জাপানে তুমি যাওয়ার পরে হ্যাঁ ফ্যামিলি নিয়ে যাওয়ার চিন্তা আছে কিনা? জি আছে, ফ্যামিলি নিয়ে যাবো ফ্যামিলি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। তুমি জানো এই ভিসা ক্যাটাগরিতে কবে নাগাদ ফ্যামিলি নিয়ে যাওয়া যায়? SW2 হইলে নিয়ে যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তবে হ্যাঁ যদি কোম্পানি চায়, কোম্পানিকে রিকোয়েস্ট করতে যদি পারো বা কোম্পানি যদি রাজি হয়, তাহলে তুমি 3 বছরের ভিতরেও নিতে পারো বা পরেও নিতে পারো। ঠিক আছে? এটা কোম্পানির উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? যে তোমার হলো স্যালারি প্লাস অন্য বিষয়গুলো বা কর্মদক্ষতা সবকিছু তারা জাজমেন্ট করে যদি মনোপুক্ত হয় দেন তোমাকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? তো ডকুমেন্টেশন সাপোর্ট প্লাস হলো ইন ফিউচারে কোনো হেল্পের প্রয়োজন হলে ইনশাল্লাহ আমরা তোমার পাশে আছি, আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব। শুধু একদিনের রিলেশন না, ভিসা নিয়ে জাপান চলে গেলে বিষয়টা এরকম না, আমরা তোমাকে সাপোর্ট দিব। তো বাংলাদেশ থেকে যারা জব ভিসা ক্যাটাগরি বা এই সেম ক্যাটাগরিতে যেতে চায় তাদের ক্ষেত্রে তোমার কি অনুপ্রেরণামূলক কথা থাকবে? যারা জব বিষয়ে যেতে চান তারা প্রথমে ভাষা শেখা লাগবে, JFT2 পাস করা, তারপর স্কিল টেস্ট, তারপর যে কোম্পানি সিলেকশন করে। জি, একটা দীর্ঘ মানে প্ল্যান আর কি। জি। তো এখানে একটা ফিনান্সিয়াল বিষয়গুলো আসে, তো এখানে আমাদের প্রতিষ্ঠানের সাথে তো লেনদেন হয়। জি। ঠিক আছে? যেহেতু প্রাইভেট ভাবে যাচ্ছ লেনদেন তো হচ্ছেই। তো সেক্ষেত্রে তোমার হলো রিস্ক পয়েন্ট কি কি? ভাই যেহেতু রুহুল আমিনের বড় ভাই আর কি সম্পূর্ণ সাপোর্টটা দিয়েছে জাপানের এই ভিসার A to Z টোটাল প্রসেসিং থেকে শুরু করে সার্ভিস চার্জ থেকে শুরু করে জাপানের টিকিট থেকে শুরু করে সমস্ত কিছু সাপোর্ট উনি দিচ্ছেন। তো রিস্ক পয়েন্ট আছে কিনা আমাদের সাথে কেউ যদি কাজ করতে চায়? কোনো রিস্ক নাই, কোনো রিস্ক নাই। মানুষ দেখলেই বোঝা যায় ভালো কাজ যে পাওয়া যাবে। জি ইনশাআল্লাহ কোনো রিস্ক নাই, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ আসলে উপকৃত হবে, মানে অপকার ছাড়া অপকার হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি। হ্যাঁ, খুবই ভদ্র ছেলে রুহুল আমিন, ওর জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, খুবই ভদ্র। আমি একটাই শুধু অনুপ্রেরণামূলক কথা বলবো যে আমরা একটা ভালো লিগ্যাল ভিসায় জাপানে যাচ্ছি, কোনো অবৈধভাবে যাচ্ছি না, লিগ্যাল ভাবে জাপানে যাইতেছি এবং আমরা বাংলাদেশ গভর্নমেন্ট এবং জাপান গভর্নমেন্ট উভয় কর্তৃপক্ষই জানতেছি যে আমরা লিগ্যাল ভিসায় যাচ্ছি। কারো অনুপ্রেরণায় বা কারো মানে কি বলবো আছে না, কিছু লোক বলবে যে তুমি কোম্পানি চেঞ্জ করে ফেলো 1 বছর পর, হ্যাঁ সামথিং লাইক দ্যাট। তো এই বিষয়গুলো কানা নেওয়া যাবে না। কষ্ট করে যদিও প্রাথমিক অবস্থায় আপনার যদি স্যালারিও কম হয় বা হচ্ছে আপনার যদি মনে হয় যে না কাজটা কষ্টের, অন্ততপক্ষে 1টা বছর কষ্ট করে হলেও পরবর্তী বছর ভিসা এক্সটেনশন করার পরে ইন্টেনশন ক্লিয়ার করা যে না আমি খুবই সমস্যা, আমি কোম্পানি চেঞ্জ করব, তখন তার আগে না করাটাই উত্তম। কারণ একটা কোম্পানিও কিন্তু ফরেনারকে নেয় এজন্যই যে সেজন্য আমার কোম্পানিতে এসে লং টার্ম কাজ করতে পারে। ঠিক আছে? যে দীর্ঘ সময় ধরে আমার কোম্পানিতে কাজ করতে পারে এবং আমি তাকে কাজ শিখিয়ে নিব। হ্যাঁ, শিখিয়ে কিন্তু আপনাকে লং টার্ম থাকার প্ল্যান। কোনো কোম্পানি চায় না স্টাফ চলে যাক জাপানে, তো আমরা স্টাফরাই নিজেরাই চলে যাই। হ্যাঁ, আরো বেটার অপরচুনিটি পেলে আমরা সুইচ করে ফেলি। আসলে কোম্পানি তখন আর চিন্তা ভাবনা করি না। সত্যিকারই তোমার হাতের কাজ যদি করো, তোমার হাতের কাজে তোমার উপর দিকে আগায় নিবে। তুমি মনে করো মালিক দেখে না, মালিক দেখবে, ঠিকই দেখবো, 1 দিন 2 দিন 3 দিন দেখবো। ভালো কাজ তুমি করবা, তোমার হাতের কাজ করবা, হাতের কাজের কারণ অ্যাকচুয়ালি করার দরকার নেই, হাতের কাজে কর্মই তাকে উপরের দিকে আগায় নিবে। যে কোনো মানুষ ছোট থেকে বড় হয়, এখন কাজ মনোযোগ দিয়ে করলে তুমি একদিন ভালো কিছু পাইবা, রেজাল্ট পাইবা, তাদের থেকে পাইবা ইনশাআল্লাহ। আপনার দোয়া থাকবে ইনশাআল্লাহ, তার উপর দোয়া রাখবেন ইনশাআল্লাহ। দোয়া রাখেন আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ আজকের এই ছোট্ট একটা সেশনে আসার জন্য। আমি আবারও বলতেছি, বাংলাদেশ থেকে যারা SSW জব ভিসা ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরিতে যেতে চান, আমাদের এখান থেকে একদম পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হবে A to Z, অর্থাৎ জাপানে গিয়ে যেন আপনি দ্বিধাগ্রস্ত না হন কাজ এবং হলো প্রসেসিং সম্পর্কে এবং পেমেন্টের মানে স্কিমগুলো সম্পর্কে আমরা A to Z আমরা জানাবো। আমরা হচ্ছে এমনভাবে এগ্রিমেন্ট করে থাকি যে আমরা হচ্ছে আপনাকে যদি কোনো কারণে আল্লাহ তাআলা আপনার রিজিক বা ভিসা ক্যান্সেলেশন হয়ে যায়, আমরা কিন্তু 100% রিফান্ড করে থাকি। আর আমাদের দীর্ঘ এই 10 বছরের অভিজ্ঞতা মতে আমরা কাউকেই কাজ ছাড়া জাপানে পাঠাই নাই, পাঠাবোও না। হ্যাঁ, মানুষ কষ্ট করে আসলে পেমেন্ট ক্লিয়ার করে যেন একটা নিশ্চিত কাজ জাপানে গিয়ে পায়, তো ওইটা আমরা ইনশিওর করেই পাঠাই।
দোয়া রাখবেন আমাদের জন্য, যারা যে কোনো বিষয়ে জাপানের যে কোনো জব ভিসা বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, হ্যাঁ, যে ভিসা সম্পর্কে আপনি জানতে চান না কেন, আমাদের অফিসে আসবেন। আমাদের অফিস মিরপুর 11 নম্বর, 7 days ওপেন থাকে, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমরা আপনাকে সর্বোচ্চ ইনফরমেশন দিয়ে মানে সহায়তা করব। আপনার ইচ্ছা আপনি আমাদের মাধ্যমে প্রসেসিং না করতে পারেন, কোনো সমস্যা নাই, আমাদের কোনো দ্বিধা নাই। আপনি আসেন, আমাদের সম্পর্কে জানেন, আমাদের কোম্পানি সম্পর্কে জানেন। দেখেন, লোক মুখে তো অনেক কথাই শুনছো আমাদের সম্পর্কে, নাকি? হ্যাঁ, অনেক ব্যাড কমেন্টও আছে নেটে দেখি তো আপনারা না আসা, হ্যাঁ, নেটে তো আর এমনিতে চিনি না বা আপনি আমার আত্মীয় না, আসার পরে আত্মার সাথে মিলে আত্মীয় হয়, জি, জি। সম্পর্ক বনছে, সেটাই আর কি। কোম্পানি ভালো, এই বিধায় নেটে পাই আপনার সাথে আসা। জি, জি, জি। এইভাবে আল্লাহ তাআলা তো কাজ করতে গেলে প্রত্যেকটা মানুষেরই ভুল থাকবে, হাঁটতে গেলেও অনেক সময় অনেক ভুল জি। হয়ে যায়, ঠিক আছে, মনের অজান্তে অনেক ভুল হয়ে যায়। আসলে আমরা তো সবাইকে 100-100 সাপোর্ট দিতে পারবো না, আমরা চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার জন্য। এর মধ্যে কেউ 90 পাবে, কেউ 95 পাবে, এই আর কি। 5 থেকে 10% কিন্তু সার্ভিস খারাপ থাকবে সব বিজনেসে, সব মিলে সেটা আর কি। আমরা এতটুকু বলতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বাংলাদেশেও এবং জাপানে যাওয়ার পরেও আমরা সর্বোচ্চ আপনাকে সাপোর্ট দিব, এতটুকু বলতে পারি ইনশাল্লাহ। তো একান্ত কেউ যদি জাপানে যারা যেতে চান, মেট্রিক পাস করেন নাই বা ইন্টার পাস করেন নাই, কোনো সমস্যা নাই। আপনার বয়স যদি 18 হয়ে থাকে, আপনি SSW ক্যাটাগরিতে যেতে পারবেন। নো নিড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, নো নিড এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, নো নিড আপনার একাডেমিক ডকুমেন্টেশন। শুধু 2টা ডকুমেন্ট লাগবে। একটা হচ্ছে জাপানিজ ভাষা শিখবেন, আপনি 6 মাসে একটা সার্টিফিকেট অর্জন করবেন, যেটাকে JFT A2 বা JLPT N4 বলে। আর একটা হচ্ছে স্কিল টেস্ট, আপনি যে সেক্টরে যাবেন সেই সেক্টরের উপরে একটা MCQ এক্সাম হয়। জাপানিজ পরীক্ষাটাও MCQ হয়, মানে ল্যাঙ্গুয়েজের, এবং হচ্ছে স্কিল টেস্ট যেটা হয় সেটাও কিন্তু আপনার হলো MCQ হয়। তো ইনশাল্লাহ আমাদের এখানে কেউ যদি 6 মাস মনোযোগ দিয়ে পড়াশোনা করে, তা সে আসলে একবারই পাশ করে ফেলে। ওইভাবে আমরা ইনস্ট্রাকশন দিয়ে বা গাইডলাইন দিয়ে আমরা পাশ করে নেই। তো সেটাই বলতেছি, যাদের কোনো অভিজ্ঞতা নাই, যাদের কোনো সার্টিফিকেশন নাই, কোনো সমস্যা নাই। আপনার বয়স যদি 18 হয়ে থাকে, একদম 36 বা 37 পর্যন্ত, তাহলে SSW ক্যাটাগরিতে যেতে পারবেন। আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করব, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। হ্যাঁ, যদি ধৈর্য এবং সময় আপনার থাকে এবং আমাদের প্রতি বিশ্বাস থাকে, তাহলে আমাদের অফিসে আসবেন প্লিজ। ইনশাল্লাহ আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব, কিন্তু বললাম না, অধৈর্য হয়ে এখানে আসবেন না, ধৈর্য নিয়ে আসবেন। সময় আপনাকে বলে দিবে যে আসলে আপনার ডেস্টিনেশন কোথায়। ইনশাল্লাহ আমরা যেহেতু দীর্ঘ 10 বছর ধরে কাজ করছি এই জব সেক্টরে, এবং বাংলাদেশে সুনামের সহিত আমরা কাজ করছি, এবং আমাদের যারা অ্যাপ্লিকেন্ট জাপানে গিয়েছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো পজিশনে আছেন এবং দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, এবং আমাদের ইকোনমিক্যালি ডেভেলপ হচ্ছে বাংলাদেশ, জাপানে যারা জাপান প্রবাসী আছে তাদের কারণে। তো দোয়া রাখি এবং রাখবেন আমাদের জন্য। ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনার জন্য। আল্লাহ হাফিজ। এবং রুহুল আমিনের জন্য সবাই দোয়া করবেন। কবে ফ্লাইট করতে চাচ্ছ? ইনশাআল্লাহ কবে ফ্লাইট করতে চাচ্ছ? এই মাসের শেষে। দিকে। জি, ঠিক আছে, ওকে। রুহুল আমিনের এরপরে হলো ম্যান পাওয়ার কাট করতে হবে, এবং যাবতীয় টোটাল সাপোর্টিং, টিকিট কাটা থেকে শুরু করে ম্যান পাওয়ার সব কিছু আমরা হলো তাকে সাপোর্ট দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। রুহুল আমিন জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।